ডিসক্লেমার। পাশে যদি থাকে মা মাসি বোন তাহলে ব্যবহার করুন হেডফোন। বাচ্চারা দূরে থাকো আর পথপাকারা নিজেদের পথ সামলে দেখো। কেউ গায়ে মাখবেন না বাবা। আজকে চাটা কিন্তু হেভি হয়েছে মা। হ্যাঁ রে বাড়া, এবার সত্যি কথা বলেছিস। হ্যাঁ ঠিকই বলছিস, চাটা হেভি বানায় কাকা। কিন্তু ওই বৌদি থাকলে না, ওর হাতের চাটা কিন্তু একবারে আরো স্পেশাল লাগে। ও মা, বলতেই পারি না। হ্যাঁ বুঝবানি বেটা, কাকাকে কাকা বলছিস আর কাকার বউকে বৌদি বলছিস। আরে চুপ কর বাড়া, কথা বলা বাড়া। কাকা শুনে নেবেছে বাড়া, আস্তে আস্তে বল। যাই বল বাড়া, কাকার ভাগ্যটাই কিন্তু খুব ভালো। হ্যাঁ শালা, এমন বয়সেও কচি মেয়ে একবারে বিয়ে করে ফেলেছে। আর আমাদেরকে দেখ বাড়া, আমরা এখনো হ্যান্ডেল মারছি বাড়া। হ্যাঁ রে হ্যাঁ, একবার সত্যি কথা বলছিস। তো যাই হোক বাড়া, আমি একটা কথা কবে থেকে বলবো বলে ভাবছি, কিন্তু বলতেই পারছি না, মনেও থাকছে না। কি বাড়া বালের কথা, মনেই থাকে না। বল কি বলবি বল, শুনি এবার। ভাবছি ফুটোর নামটা ফুটো কে দিয়েছে, কেন বা দিয়েছে, আমি সেইটা ভাবি আর বলবো বলি ভুলেই যাই। হ্যাঁ বুঝলাম বেটা, হঠাৎ আমার নাম নিয়ে পড়লি যে। আর পড়বোই না বা কেন, তোর যা নাম বাবরে বাপ ফুটো। হাসি পায় মা। তো ফুটো নামটা কেন দিয়েছে তুই জানিস? বুঝলাম বেটা, আমি কি করে জানবো রে বাড়া, তুই জানবি বেটা। তবে দাদু দিদারা বলতো, শুনতাম যে আমি নাকি বাচ্চাবেলা ছেঁড়া ফুটো জামা পরতে ভালোবাসতাম, সেই জন্য মনে হয় আমার নাম ফুটো রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আমারও মনে হয় তোর নামটা ওই জন্যই দিয়েছে, ওই কারণের জন্য। আজও পর্যন্ত বাড়া লেওড়া ওই ফুটো জামা পরা ছাড়লি না যে, বালের মতো। কুদমারানি বেটাগুলো, চোদ মারানি আমার। আমি আমার ফুটো জামা পরে তোদের কি রে বাড়া, কুদমারানি বেটা। ভাই আমি ফুটো জামা পরে তোদের ফারছি কেন? তোরা পয়সা দিবে নাকি? দে পয়সা দে, আমি নতুন জামা পরবো, দে তুমি নিয়ে এসে। মারা চোদ মারানি বেটা। আরে না রে বাবা, এমনি জানার জন্য তোকে জিজ্ঞেস করছিলাম মা, তুই তো একবার সিরিয়াসলি নিয়ে নিলি। কুদমারানি বেটাগুলো, তোদের জানা হয়ে গেছে তো এবার। এবার আমি চললাম মারা, তোর মুডটাই আমার খারাপ করে দিল চোদ মারানি বেটাগুলো। এই মারা শোন, তুই ভাই যাস না রে মারা, শোন। যা মারা, গুড মর্নিং বেটা রাগ করে চলে গেল। হ্যাঁ হ্যাঁ যাক বাড়া, ওটা রাগ কমলে আবার চলে আসবে ঠিক। ফুটো ফুটো জামা পরতে ভালোবাসতো বলে বেশি, সেই জন্য তার নাম হয়েছে ফুটো। যাই হোক মারা, জানা গেল। আরে না রে বাড়া, তোরা তো জানিস না, ফুটো যা বললো আর তোরা বুঝে নিলি। মানে ও তো সারা লেওড়া তখন জন্মই হয়নি, ও কি করে বুঝবে? ওর মেন ঘটনা তো আমি জানি। কি বলো কাকা, মেন ঘটনা মানে? তুমি আবার মেন ঘটনা আবার কি জানো? এদিকে আসো আসো, তাড়াতাড়ি আসো, এখানে বসো, দিয়ে বলো আমরা শুনি। যখন ফুটোর বাবা ফুটোর মাকে যখন বিয়ে করে নিয়ে আসে, সেই সময় আমি একদিন হঠাৎ করে তার বাড়ির কাছে পৌঁছে যাই। তারপরে কাণ্ডটা শোন কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো তাড়াতাড়ি বলো। আগে অপেক্ষা করা যাচ্ছে না, কি করে হয়েছে নামটা সেটা জানতে চাই পুরো অসল। আমি বলছি আমার না আজকে খুব ইচ্ছে করছে, চলো না এসো লাগাই। আর বলো না, আমার কি লজ্জা লাগে নাকি? দিন হয়ে গেল, ওই যে কবে একবার করেছিলাম, তারপরে এতদিন পর্যন্ত একবারও লাগানো হয়নি। চলো না এসো লাগাই। অনেকদিন হয়ে গেল বটে, ওরে বাবা, শালা এরা লাগাবে, ও আজকে তো মজা হবে। ও আজকে আমিও খুব মজা নিয়ে নেবো। এই শোনো না, আমার কিন্তু আর এরকম করতে ভালো লাগে না। ওই আগের মতো ওই কন্ডম ফন্ডম করে আমি আর করবো না। যা হবে ডায়েট বাচ্চা হলে হবে, নিয়ে নেবো। এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেবে? তোমাকে দিব না আজকে লাগাতে, দাও দাও দাও। এই না 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 না, ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মতোই হবে। ওই তোমার পছন্দের ওই কন্ডম নিয়ে এসেছি, চকলেট ফ্লেভার। ও মা তাই নাকি? তাহলে চলো, আর দেরি করছো কেন? ঠিক আছে আমি সব খেয়ে নেবো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলো, ও মা গো, এইখানে আরম্ভ করে দেবো চলো। না না, এখানে না, আমাদের বেডরুমে চলো। এখানে জানলা দরজা কিছু লাগানো নেই, এখানে কেউ দেখে নিলে। বাবা তুমি তাড়াতাড়ি আরম্ভ করতে পারছে না কি বলতো, তারা আরম্ভ করতে করতে মনে হয় আমার সব রস ধরে যাবে, মনে হয় যা অবস্থা। না ডার্লিং, আমার আর সইছে না গো, এইখানে আরম্ভ করে দেবো, এত দূর যেতে পারবো না। চলো চলো শুয়ে পড়ো ফটাফট। এই দেখো বাড়া, আমি এক্ষুনি চালু করছি। এই গুড মর্নিং বেটা, সোরে বাচ্চা, আনতে যদি মানে কন্ডমটা লাগা না। না হলে বোকাচোদা ধনে লাভ মেরে মা দূরে ফেলে দেবো তোকে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো লাগাচ্ছে লাগাচ্ছে। এই দেখো বাড়া, তোমার চকলেট ফ্লেভার লাগিয়ে নিয়ে ফটাফট চালাবো। এই যা, গুড মর্নিং বেটা, আমাকে লজ্জা লাগে না বলি। এই তো হয়ে গেছে, এবার লাগাচ্ছে। জোরে জোরে দিচ্ছে মাই বাবা গো, আমার কি মজা লেগেছে। মা গো মা, কি না মজাটাই না পেয়েছি আছে অনেকদিন পরে। এই যা বাদু, ওখানে কি করছো নিচে? তোর মাগি কন্ডমটা টিপতে আছে, কন্ডমটাকে বের করো নাকি?
বাড়া চিঠি আছে যেন একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ বেটা বেটা। হ্যাঁ এই বাড়া মার দাঁড়িয়েছে। ইয়ে কি হবে এবার? কেন কি হয়েছে গো? কন্ডম কি টুনটুনিকে কামড়ে ধরে রেখেছে নাকি? এই দেখো বাড়া, যেটা ভয় করেছিলে সেইটাই তো ঘটে গেল মনে হয় এবার। কন্ডম ফুটো হয়ে তো মাল একবারে ভিতরে ঢুকে গেছে, এবার কি হবে? এবার কি হবে গো? আমাদের তাহলে বাচ্চা হয়ে যাবে? এখন আর কি করা আছে বলো, যা হওয়ার হবে। বাচ্চাটা হয়ে গেলে নিয়ে নেবো আর কি। হ্যাঁ কি আর করবো? নিয়ে নিতে হবে, ফেলে তো আর দিতে পারবো না। এই যদি আমাদের বাচ্চা হয় তাহলে আমাদের বাচ্চার কি নাম রাখবে? কি আর করবো? নেবো না তো বলছিলাম। ওই কি আর নাম দেবো? কন্ডম থেকে হয়েছে মানে ওর নাম ফুটোই দিব। কি যে বলো না তুমি। এই যে বন্ধুরা, তোমাদেরকে বলছি তোমরাও আমার মতো লুচ্চামি করো না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, না হলে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে দেখছি।